আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার আসছে বর্ষার ভারী বৃষ্টি, আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্য এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে ধেয়ে আসছে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত। সেই সাথে কয়েকটি জেলাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আজ 31শে মে শনিবার এবং আগামীকাল 1 জুন রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বর্ষার ভারী বৃষ্টিপাত আসতে চলেছে এবং কোন কোন জেলাগুলোতে তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 10 দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে, বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। বন্ধুরা, আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। তো এখান থেকে দেখা যাচ্ছে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, নরসিংদী, ধামরাই, বাণীস্থলী, রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। সেই সাথে সিলেট বিভাগের নাসিরনগর, হাবিবগঞ্জ, তারপর রয়েছে ইটনা, জগন্নাথপুর, মৌলভীবাজার, বালাগঞ্জ, সিলেট, কোলাউড়া, কামালগঞ্জ, বারলেখা, ছারকাই, সাতক, জয়ন্তাপুর, সুনামগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে দেখা যাচ্ছে। সেই সাথে ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। এছাড়া চট্টগ্রাম, তারপর কক্সবাজার, কুতুবদিয়া, তারপর সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে দুই এক স্থানে এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের শিলচর, তারপর হচ্ছে তারপর হচ্ছে আগরতলা, আমবাসা, উদয়পুরে বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। এছাড়া দেখা যাচ্ছে ভারতের দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, বানকুড়িয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলার আকাশই মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে, তবে শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনার আকাশ কিছুটা মেঘলা থেকে পরিষ্কার হচ্ছে, সেরকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। এছাড়া আজ রাতের দিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, তারপর হচ্ছে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বগুড়া, তারপর সিংড়া, সিরাজগঞ্জ, তারা, শিবগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। তো আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হবে। সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসবো। তো আমরা এখান থেকে সরাসরি চলে গেলাম ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে তো এখান থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাতের দিকে ময়মনসিংহ, মাধান, তারপর হচ্ছে নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, তিরিশাল এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 11টার দিকে। এছাড়া কিশোরগঞ্জ, লাখি, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, সাতক এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাত 11টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারতের শিলং, আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 11টার দিকে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পঞ্চগড়, তেতুলিয়া, একই সঙ্গে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে রাত 11টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে নোয়াখালী, কুমিল্লা, তারপর মদিরহাট, বরিশাল, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, ফটিকছড়ি, তারপর হচ্ছে খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 11টার দিকে। এরপর আমরা রাত 2টার দিকে চলে আসলাম। রাত 2টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে সিরাজগঞ্জ, নাগপুর, পাবনা, শাইলকোপা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, নড়াইল এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, তিরিশাল, ভালুকা, কটিয়াদি, তিরিশাল, বাণীস্থলী, কাপাসিয়া, নাগপুর, ধাম
ধামরাই, ঢাকা, দোহার, ফরিদপুর, শিবচর, মুকসাদপুর, মাদারীপুরে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 2টার দিকে। এছাড়া এখানে দেখা যাচ্ছে রংপুর, গাইবান্ধা, তারপর কুড়িগ্রাম, তারপর লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, একই সঙ্গে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 2টার দিকে। তবে এই সময় দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেই সাথে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 2টা থেকে রবিবার ভোর 5টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রবিবার ভোর 5টার দিকে, 1 জুন রবিবার ভোর 5টার দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি হাতিয়া, সন্দ্বীপ, তারপর হচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, তারপর হচ্ছে সারকাই, সাতকানিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, তারপর হচ্ছে মানিকছড়ি, রংধনু, তারপর খাগড়াছড়ি, দীঘিনালা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার ভোর 5টার দিকে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে ভোর 5টার দিকে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বাগেরহাট, পিরোজপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা সকাল 8টার দিকে চলে আসলাম। তো এখান থেকে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসলাম। বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার 1 জুন। এরপর আমরা দুপুর 1টা থেকে বিকেল 3টার মধ্যে চলে আসলাম। তো এখানে দেখা যাচ্ছে খুলনা এবং বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাগেরহাট, মংলা, তারপর সাতক্ষীরা, তারপর হচ্ছে খুলনা, তারপর হচ্ছে যশোর, নড়াইল, তারপর হচ্ছে মাগুরা, চুয়াডাঙ্গা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, মানিকছড়ি, রাঙ্গামাটি, তারপর হচ্ছে চট্টগ্রাম, সীতাকোন, তারপর কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর সন্ধ্যা 6টা থেকে রাত 9টার মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগে সেরকম বৃষ্টিপাতের প্রবণতা দেখা যাচ্ছে না। তবে রংপুর বিভাগে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে রাত 9টার দিকে। এরপর আমরা রাত 12টা থেকে রাত 2টার মধ্যে চলে আসলাম। তো এখান থেকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত যেন লেগেই রয়েছে। একই সঙ্গে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে দুই এক স্থানে রবিবার 1 জুন রাত 1টা থেকে রাত 2টার মধ্যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপর আমরা 2 জুন সোমবার চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের উপকূলীয় যে জেলাগুলো রয়েছে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা 3রা জুন মঙ্গলবার চলে আসলাম। তো এখান থেকে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 5 জুন থেকে একেবারে 9 জুন পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। তখন কোথাও সেরকম ঝড় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। অর্থাৎ যে চলমান যে মেঘ বৃষ্টির প্রবণতা আগামী 5 জুন বৃহস্পতিবার পর্যন্ত চলমান থাকতে পারে। এরপর 6 জুন এবং দেখতে পাচ্ছি যে শুক্রবার সেই সময় দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। এমনকি ঈদের দিনও আকাশ পরিষ্কার ও কিছু কিছু স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তবে সেটা অনেক বা তুলনামূলক অনেকটা কম থাকতে পারে। 2-1 স্থানে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে ঈদের দিন। তো এছাড়া সেরকম ভারী বৃষ্টি বা কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না ঈদের দিন শনিবার। এরপর আমরা চলে আসলাম, দেখতে পাচ্ছি যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আগামী 72 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, কিশোরগঞ্জ, কটিয়াদি, ইটনা, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, নাসিরনগর, মৌলভীবাজার, কামালগঞ্জ, কোলাউড়া, বারলেখা, ছারকাই, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, তারপর হচ্ছে নাগপুর, টাঙ্গাইল, ধামরাই, বাণীস্থলী, কালিহাটি এই অঞ্চলে 2-1 স্থানে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকোন, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, বান্দরবান, রাজস্থলী এই অঞ্চলে বেশ করে জেলাতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এছাড়া খুলনা, বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলাতে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই সময় রাজশাহী এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম থাকতে পারে। তো এই ছিল খবর। তো এরকম লেটেস্ট খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।